ওম শান্তি। আজ 23শে মার্চ 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, বাচ্চারা তোমাদের বাবা সমান হতে হবে। বাপ দাদা দুজনেই যেমন নিরহংকারী, তেমন তোমাকেও নিরহংকারী হতে হবে। দুজনেই নিষ্কাম সেবা করেন, ফলের কোনো ইচ্ছাই রাখেন না। বাবা বলেন, বাচ্চারা তোমাদেরকেও বাপ দাদার মতো নিষ্কামী সেবা করতে হবে, বাপ সমান হতে হবে। বাবা বলেন, ঘরে থেকেও এমনভাবে সব কিছু করো, এমনভাবে থাকো যেমন বাবার ঘরে থাকছ, বাবার ভান্ডারা থেকে খাচ্ছ। এমন মনে করো আমি ট্রাস্টি হয়ে থাকি, ট্রাস্টি হয়ে দেখাশোনা করি। বাবার কাছে সব সত্য বলতে হবে। তো আজকে বাবার মুরলি বাবা সমান হও। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, যেমন বাবা আর দাদা দুজনেই নিরহংকারী, নিষ্কাম সেবা করেন, নিজের কোনো লোভ নেই। বাচ্চারা তোমরাও এমনই বাবার সমান হও। আজকের মুরলির প্রশ্ন, দীননাথ গরিব নিবাজ বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কিসের আধারে উচ্চ বানান? উত্তর, বাবা বলেন, বাচ্চারা ঘরে থেকে সব কিছু সামলাও, সাথে সাথে সর্বদা বুদ্ধিতে এটাই রেখো যে এই সব কিছুই বাবার। ট্রাস্টি হয়ে থাকো, তবেই ভাগ্য উঁচু হবে। এতে অনেক সততা চাই, সম্পূর্ণ নিশ্চয় দৃঢ় বিশ্বাস থাকলে তবেই যজ্ঞের থেকে পালনা হতে থাকবে। ঘরেও ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারার থেকে খাই, বাবাকে সব সত্য বলতে হবে। ওম শান্তি। ভক্তিমার্গের সৎসঙ্গের থেকে এই জ্ঞানমার্গের সৎসঙ্গ বিচিত্র। তোমাদের ভক্তির অনুভব তো রয়েছে, জানো যে অনেক অনেক সাধু সন্ত রয়েছে যারা ভক্তিমার্গের শাস্ত্র ইত্যাদি শোনায়। এখানে সম্পূর্ণ এর থেকে আলাদা। এখানে তোমরা কার সামনে বসে রয়েছ? ডবল বাবা আর মা। ওখানে তো এমন হয় না। তোমরা জানো এখানে অসীম জগতের পিতাও রয়েছেন, মামাও রয়েছেন, ছোট মাম্মাও রয়েছেন। অতএব সম্বন্ধ হয়ে যায়। এখানে শিব বাবা, ব্রহ্মা মা আর ওদিকে মাম্মা, তো তিনজনের পালনা পাই। শিব বাবা আর ব্রহ্মা মা দুজন তো একসাথেই থাকেন। বাবা মাম্মা এনারা কারো ফলোয়ার্সও শিষ্য নন। ওটা হলো নিবৃত্তি মার্গ, ওদের ধর্মই আলাদা, তোমাদের ধর্মও আলাদা। রাত দিনের প্রভেদ। এটাও তোমরা জানো যে লৌকিক পিতার কাছ থেকে এক জন্মের জন্য অল্পকালের ক্ষণভঙ্গুর সুখ পাওয়া যায়, আবার পরজন্মে নতুন পিতা নতুন বিষয়। এখানে লৌকিকও রয়েছেন, পারলৌকিকও রয়েছেন, আবার অলৌকিকও রয়েছেন। তো এখানে স্থূল বতনেরও পিতা আছেন, সূক্ষ্ম বতনেরও পিতা আছেন, আর মূল বতনেরও পিতা আছেন। তো এখন তিন পিতার আমরা সমস্ত আশীর্বাদ পাই, তাদের সমস্ত শুভ ভাবনা আমরা পাই। এই জন্যই আমাদের এখন শ্রেষ্ঠ জন্ম, শ্রেষ্ঠ ভাগ্য। লৌকিকের কাছ থেকেও উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়া যায়, আর পারলৌকিকের কাছ থেকেও উত্তরাধিকার সূত্রে অবিনাশী সম্পদ পাওয়া যায়। বাকি এই অলৌকিক পিতা হলেন ওয়ান্ডারফুল, এনার থেকে কোনো উত্তরাধিকারের আশীর্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, এনার দ্বারা শিব বাবা অবিনাশী সম্পদ দেন, তাই সেই পারলৌকিক পিতাকে অনেক স্মরণ করা হয়। লৌকিককেও স্মরণ করে, কিন্তু এই অলৌকিক ব্রহ্মা বাবাকে কেউ স্মরণ করে না। তোমরা জানো যে ইনি হলেন প্রজাপিতা, ইনি কোনো একজনের পিতা নন। প্রজাপিতা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয় না। লৌকিক সম্বন্ধে লৌকিক ফাদার আর গ্র্যান্ডফাদার পিতামহ হয়। ইনি ব্রহ্মা বাবা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এমন না লৌকিককে না পারলৌকিককে বলা হবে। গ্রেট গ্রেট
গ্র্যান্ডফাদারের থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় না। এইসব কথা বাবা বসে বোঝান। তো এইসব গুপ্ত গুপ্ত কথা আমরা কখনো শুনতে পাইনি কোথাও কারো কাছ থেকে। স্বয়ং ভগবান আমাদের বোঝাচ্ছেন, শোনাচ্ছেন। ভক্তিমার্গের কথাই আলাদা। ড্রামায় সেই পার্টও রয়েছে যা পুনরায় চলতে থাকবে। বাবা বলে দেন যে তোমরা কিভাবে 84 জন্ম নিয়েছ, 84 লক্ষ নয়। বাবা এসে এখন সমগ্র দুনিয়া আর আমাদেরকে রাইটিয়ার্স, নিষ্কলুষ বানান। এই সময় কেউ ধর্মাত্মা হতে পারে না। পুণ্য আত্মাদের দুনিয়াই আলাদা। যেখানে পাপ আত্মারা থাকে সেখানে পুণ্য আত্মারা থাকে না। এখানে পাপ আত্মারা পাপী আত্মাদেরই দান পুণ্য করে। পুণ্য আত্মাদের দুনিয়ায় দান পুণ্য ইত্যাদি করার কোনো প্রয়োজনই নেই। ওখানে এই জ্ঞানই থাকে না যে আমরা সঙ্গমে 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলাম। এ সব কিছু মনেই থাকবে না। না, এই জ্ঞান এখানেই অসীম পিতার কাছ থেকেই তোমরা পাও, যার ফলে 21 জন্মের জন্য সদা সুখ, হেলথ, ওয়েলথ সব কিছুই প্রাপ্ত হয়। ওখানে তোমাদের আয়ু বৃদ্ধি পায়। নামই হলো অমরপুরী। কথিত আছে যে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছিলেন। সূক্ষ্মলোকে তো এই কথা হতে পারে না, তাও আবার অমর কথা। তা কি একজনকেই শোনানো হয়? না, তা হয় না। এ হলো ভক্তিমার্গের কথা, যার উপর তারা আজও দাঁড়িয়ে রয়েছে। সর্বাপেক্ষা বড় অলিক কথন হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলা। এটা বলে ডিফেম, কুৎসা দেওয়া আর কুৎসা রটনা করা হয় ভগবানের নামে। অসীম জগতের পিতা, যিনি তোমাদের বিশ্বের মালিক বানান, তার উদ্দেশ্যে বলা হয় সর্বব্যাপী তিনি। মাটির পাত্রের টুকরোতে, পাথরের টুকরোতে, প্রতিটি কণায় কণায় তিনি রয়েছেন। নিজের থেকেও বেশি গ্লানি করে দিয়েছে। তো আমার নিজের সম্পর্কে যদি বলে, আমি মাটিতে পড়ে আছি আর সেই মাটির উপর দিয়ে সবাই হাঁটছে, তো আমার নিজের কেমন লাগবে? সেখানে আমরা ভগবানকে মাটির মধ্যে ফেলে রেখেছি, নোংরার মধ্যে ফেলে রেখেছি। তার উপর দিয়ে আমরা চলাফেরা করি, ভগবানের উপর দিয়ে। তো কত গ্লানি করেছি আমরা। আমি তোমাদের কত নিষ্কাম সেবা করি। আমার কোনো লোভ নেই যে প্রথম স্থানাধিকারী হব। না, অন্যদেরকে তৈরি করার ইচ্ছাই থাকে। একেই বলা হয় নিষ্কাম সেবা। বাচ্চারা, বাবা তোমাদের নমস্কার করেন। বাবা নিরাকার, কত নিরহংকারী, কোনো অহংকার নেই। পোশাক ইত্যাদিও সেই রকম, কিছুই পরিবর্তন হয়নি। না হলে তারা তো তাদের পোশাকই বদল করে ফেলে। এনার পোশাক সেই রকমই সাধারণ। অফিসারদের ড্রেসও বদল হয়, এনার তো সেই সাধারণ একই পোশাক, কোনো পার্থক্য নেই। বাবাও বলেন যে আমি তো সাধারণ শরীর ধারণ করি, তাও আবার কেমন? যিনি স্বয়ং নিজের জন্মকে জানেন না যে কতবার পুনর্জন্ম নিয়েছেন। ওরা তো 84 লক্ষ বলে দেয়। শোনা কথা, এতে কোনো লাভ নেই। ওরা ভয় দেখায় এমন কর্ম করলে গাধা, কুকুর ইত্যাদি হয়ে জন্মাবে। বাছুরের লেজ ধরে সাঁতরে পার হয়ে যাবে। গরু সেখানে কোথা থেকে এলো? স্বর্গের গরুই আলাদা আলাদা রকমের হয়। সেখানকার গরু ফার্স্ট ক্লাস হয়। যেমন তোমরা 100% সম্পূর্ণ হবে, তেমনই গরুও ফার্স্ট ক্লাস হবে। কৃষ্ণ কখনো গোপালন করতো না। ওনার গোপালনের কী প্রয়োজন? সেখানকার সৌন্দর্য দেখানোর জন্য এমন দেখিয়েছে। এছাড়া এমন নয় যে কৃষ্ণ গোপালন করত। কৃষ্ণকে গোয়ালা বানিয়ে দিয়েছে। কোথায় সর্বগুণ সম্পন্ন সত্যযুগের ফার্স্ট প্রিন্স আর কোথায় গোয়ালা? কিছুই বোঝে না। কারণ দেবতা ধর্ম তো এখন আর নেই। এই একটিই ধর্ম যা প্রায় বিলুপ্ত হয়ে যায়। এসব কথা শাস্ত্রে নেই। বাবা বলেন, বাচ্চারা, এই জ্ঞান আমি তোমাদেরকে দিই বিশ্বের মালিক বানানোর জন্য। মালিক হয়ে গেলে তখন আর এই জ্ঞানের প্রয়োজন থাকে না। জ্ঞান সর্বদা অজ্ঞানীদের দেওয়া হয়ে থাকে। গায়নও রয়েছে, জ্ঞান সূর্য প্রকট হয়েছে।
অজ্ঞান অন্ধকারের বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে। এখন শুধু বাচ্চারাই জানে যে সমগ্র দুনিয়া এখন অন্ধকারে রয়েছে, কত কত সৎসঙ্গ রয়েছে, কিন্তু এ কোনো ভক্তিমার্গের নয়, এ হলো সদ্গতি মার্গ। একমাত্র বাবাই সদ্গতি করেন। তোমরা ভক্তিমার্গে আহ্বান করেছো যে তুমি এলে আমরা তোমার হয়ে যাব। তুমি ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই, কারণ তুমিই জ্ঞানের সাগর, সুখের সাগর, পবিত্রতার সাগর, সম্পদের সাগর। সম্পত্তিও দেয়, তাই না? কত ধনবান মালামাল বানিয়ে দেন। তোমরা জানো যে আমরা শিব বাবার কাছে 21 জন্মের জন্য নিজেদের ঝুলি ভরপুর করতে এসেছি, অর্থাৎ নর থেকে নারায়ণ হয়ে যাই। ভক্তিমার্গের কথা তো অনেক শুনেছ, তাতে সিঁড়ি নিম্নগামী হয়েছে। কেউ তো ঊর্ধ্বে আরোহণ চর্তিকলা করতে পারেনি। কল্পের আয়ুও কত লম্বা চওড়া করে দেয়। ড্রামার ডিউরেশনকে লক্ষ বর্ষ বলে দেয়, তো সৃষ্টির এই নাটককে অধিক সময় বলে দেয়, লক্ষ লক্ষ বর্ষ বলে দেয়। এখন তোমরা জেনেছো যে কল্পই হয় 5000 বর্ষের, ম্যাক্সিমাম 84 জন্ম, আর মিনিমাম 1 জন্ম পরপর আসতে থাকে। নিরাকারী কল্পবৃক্ষ, তাই না? নম্বরের ক্রমানুসারেই পুনরায় আসে পার্ট প্লে করতে, কিন্তু সঠিক তো এটাই যে আমরা হলাম আত্মা নিরাকারী বৃক্ষের। সেখান থেকে আবার এখানে আসি পার্ট প্লে করতে। তো নিরাকারী বৃক্ষ অর্থাৎ পরমধাম আমাদের বাড়ি, সেখানে আমাদের বসার জায়গা আছে, সেখানে আমরা যাই, আবার সেখান থেকে এই পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় করার জন্য চলে আসি। ওখানে সবাই পবিত্র থাকে, কিন্তু পার্ট সকলেরই আলাদা আলাদা। এ কথা বুদ্ধিতে রাখো। কল্পবৃক্ষকেও বুদ্ধিতে রাখো। সত্যযুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত কাহিনী বাবাই বলেন। এ কথা কোনো মানুষ বলে না, দাদাও বলে না। সদ্গুরু একজনই, যিনি সকলের সদ্গতি করেন। বাকি আর সবই ভক্তিমার্গের গুরু। কতই না কর্মকাণ্ড করে। ভক্তিমার্গের শোক কত। এ হলো মরীচিকা, মৃগতৃষ্ণা সম। এতেই এমন আবদ্ধ হয়ে গেছে যে কেউ বের করে আনতে গেলে সে নিজেই সেখানে আটকে পড়ে। এও ড্রামায় ফিক্সড হয়ে রয়েছে, কোনো নতুন কথা নয়। তোমাদের এক একটি মুহূর্ত যে অতিবাহিত হয়ে যায়, সে সব কিছুই ড্রামায় তৈরি হয়ে রয়েছে। তোমরা জানো যে এখন আমরা অসীম জগতের পিতার কাছ থেকে রাজযোগ শিখে নর থেকে নারায়ণ বিশ্বের মালিক হই। বাচ্চারা, তোমাদের নেশা থাকা উচিত। অসীম জগতের বাবা 5,000 বছর পরে এই ভারতেই আসেন। তিনি শান্তির সাগর, সুখের সাগর। এই মহিমা শুধুমাত্র পারলৌকিক পিতারই। তোমরা জানো এই মহিমা সম্পূর্ণ সঠিক। সব কিছুই একজনের থেকেই পাওয়া যায়। তিনি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, যার সম্মুখে তোমরা এখন বসে রয়েছ। তোমরা নিজেদের সেন্টারে বসে থাকলেও যোগ কোথায় লাগাবে? বুদ্ধিতে আসবে যে শিব বাবা মধুবনে রয়েছেন। স্বয়ং শিব বাবা বলেন যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে প্রবেশ করেছি পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করতে। আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি। তোমরা আমার কত গ্লানি করো, আমি তোমাদের পূজনীয় বানাই। এ যেন কালকের কথা। তোমরা কত পূজা করতে। তোমাদের নিজস্ব রাজ্যভাগ্য রাজত্ব দিয়েছি, সব হারিয়ে ফেলেছ। এখন পুনরায় তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছি। কখনো কারো বুদ্ধিতে একথা বসবে না। এনারা হলেন দৈবিক গুণ সম্পন্ন দেবতা। এনারাও মানুষ। কেউ 80 থেকে 100 ফুট লম্বা তো নয়। এমন তো নয় যে ওনাদের আয়ু বেশি তাই ছাদ সমান বড় লম্বা হবে। কলিযুগে তোমাদের আয়ু কম কম হয়ে যায়। বাবা এসে তোমাদের আয়ু বৃদ্ধি করে দেয়। তাই বাবা বলেন, হেলথ মিনিস্টারকেও বোঝাও, বলো যে আমরা আপনাকে এমন যুক্তি বলে দেব যেন কখনো আর অসুস্থ হয়ে না পড়েন। ভগবানুবাচ নিজেকে আত্মা মনে করে
মা মেকম স্মরণ করো, তবেই তোমরা পতিত থেকে পাবন এবার হেলদি হয়ে যাবে, আমরা গ্যারান্টি করছি। যোগীরা পবিত্র হয়, তাই তাদের আয়ুও বেশি হয়। এখন তোমরা হলে রাজযোগী, রাজঋষি। ওই সন্ন্যাসীরা রাজযোগ শেখাতে পারে না। তারা বলে গঙ্গা হলো পতিত পাবনী, সেখানে দান করো। গঙ্গাকে কি দান করা যায়? না, করা যায় না। মানুষ গঙ্গায় পয়সা ফেলে, পণ্ডিতেরা তা নিয়ে যায়। ছোট ছোট বাচ্চারা সেই চুম্বুক লাগিয়ে পয়সাগুলো তুলে নেয়, একটা দড়ির মধ্যে চুম্বুক লাগায় আর তুলে নেয়। এখন তোমরা বাবার দ্বারা পবিত্র হচ্ছ। বাবাকে কি দাও? কিছুই না, বাবা তো দাতা। তোমরা ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবকে দান করতে, অর্থাৎ পতিতদের দিতে। তোমরাও পতিত, যারা নিচ্ছে তারাও পতিত। এখন তোমরা পবিত্র হচ্ছ। তারা পতিতকে দান করে। কুমারী যারা প্রথমে পবিত্র হয় তাকেও দান করা হয়, নতমস্তক হয়, খাওয়ায়, দক্ষিণাও দেয়। বিবাহের পর সব নষ্ট হয়ে যায়। ড্রামায় ফিক্সড রয়েছে, আবারও রিপিট হবে। ভক্তিমার্গের পার্টও হয়ে গেছে। আর সত্যযুগের সমাচারও বাবা বলেন। বাচ্চারা, এখন তোমরা বুঝতে পেরেছ। প্রথমে অবুধ ছিলে। শাস্ত্রে ভক্তিমার্গের কথা রয়েছে, এর দ্বারা আমাকে কেউ পায় না। গীতাতে আছে জপ, তপ, যজ্ঞ, পূজা অর্চনা, তীর্থ, শাস্ত্র আদির দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। আমি যখন আসি তখনই এসে সকলের সদ্গতি করি। আর আমি একবারই আসি পুরানোকে নতুন বানাতে। আমি গরিবের ত্রাতা, গরিবদের সাহুকার বানাই। গরিবরা ঝট করে বাবার হয়ে যায়। তারা বলে, বাবা আমরা তোমার, এই সব কিছু তোমার। বাবা বলেন, ট্রাস্টি হয়ে থাকো। বুদ্ধি দিয়ে বোঝো যে এসব আমাদের নয়, বাবার। এর জন্য বড় সুচতুর বাচ্চা চাই। আবার ঘরে যখন ভোজন বানিয়ে খাও, অর্থাৎ যজ্ঞর থেকেই ভোজন করো, কারণ তোমরাও এই যজ্ঞে সমর্পিত। তাই সব কিছুই এই যজ্ঞের হয়ে গেছে। ঘরেও যদি ট্রাস্টি হয়ে থাকো তবে শিব বাবার ভান্ডারা থেকেই খাও, কিন্তু সম্পূর্ণ নিশ্চয়তা চাই। বিশ্বাসের দৃঢ়তায় যদি গড়বড় বিচলিত হয়, তবে যেমন হরিশ্চন্দ্রের উদাহরণ রয়েছে, বাবাকে তো সব কিছুই বলতে হবে। আমি হলাম দীনবন্ধু, বাবা হলেন দীনবন্ধু। আমরা সত্য হৃদয়ে বাবাকে প্রতিদিন আমাদের সমস্ত খবর বাবাকে রাতের বেলা দিই। বাবা বলেছেন সারাদিন যা করবে রাতে ঘুমানোর আগে সব কিছু আমার সাথে গল্প করবে। গীত, অবশেষে সেই দিন এসেছে আজ, আখির হো দিন আয়া আজ। আধাকল্প ভক্তিতে স্মরণ করে শেষে এখন ঈশ্বরকে পেয়েছ। এখন জ্ঞান জিন্দাবাদ হবে। অবশ্যই সত্যযুগ আসবে। মাঝে রয়েছে সঙ্গম, যেখানে তোমরা উত্তম থেকে উত্তম সর্বোত্তম পুরুষ হও। তোমরা পবিত্রীর মার্গীয় ছিলে। পুনরায় 84 জন্ম পরে অপবিত্র হয়ে যাও, আবার পবিত্র হতে হবে। কল্পপূর্বেও তোমরা এভাবেই হয়েছিলে। কল্পপূর্বে যে যতখানি পুরুষার্থ করেছিলে এখনও তাই করবে। নিজের অবিনাশী উত্তরাধিকার নেবে। বাবা সাক্ষী হয়ে দেখেন। বাবা বলেন, তোমরা হলে মেসেঞ্জার, দূত। আর কেউ তো মেসেঞ্জার পয়গম্বর হতে পারে না। একজনই সদ্গুরু রয়েছেন, যিনি সদ্গতি করেন। অন্য ধর্মনেতারা আসে ধর্মের স্থাপনা করতে। তাহলে গুরু হলো কিভাবে? আমি তো সকলকে সদ্গতি প্রদান করি। তো অন্য ধর্ম স্থাপকরা আসলেও সেই কার্য স্বয়ং ভগবান ঈশ্বরই করে থাকেন। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को
याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্যে মুখ্য সার। 1, সদা এই নেশাতে থাকতে হবে যে শান্তি, সুখ, সম্পত্তির সাগর বাবাকে আমরা পেয়েছি। আমরা সব কিছু একজনের থেকেই পাই। এখন বাবার সম্মুখে আমরা বসে রয়েছি, তিনি আমাদের পড়াচ্ছেন। 2, নিজের অহংকার ছেড়ে বাবার সমান নিষ্কাম সেবা করতে হবে, নিরহংকারী হয়ে থাকতে হবে। মেসেঞ্জার, পয়গম্বর, দূত হয়ে সকলকে পয়গাম দিতে হবে, ঈশ্বরীয় বার্তা দিতে হবে। বরদান, সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। যদি কোনো পদার্থ কর্মেন্দ্রিয়গুলিকে বিচলিত করে, অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয়, তাহলেও ডিটাচ হতে পারবে না। ইচ্ছাই হলো আসক্তির রূপ। কেউ বলে ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে, তো এটাও হলো সূক্ষ্ম আসক্তি। এগুলিকে সূক্ষ্মরূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকালের সুখের সাধন আকর্ষণ তো করে না। এই পদার্থ হলো প্রকৃতির সাধন। যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিটাচ হতে পারবে, তখন প্রকৃতিজিৎ হবে। স্লোগান, আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতে থাকো, তবেই বলা হবে বিশ্ব কল্যাণকারী। বাবা সবসময় বলেন, তোমার সব কিছু আমার কাছে রাখো, আমার ব্যাংকে রাখো, আমি সব দেখাশোনা করব, সুরক্ষিত রাখবো। তুমি এখন থেকে বলো আমার না, বাবা তোমার, তোমার কাছে সব রেখেছি, ট্রাস্টি হয়ে থাকো আর নিশ্চিন্ত থাকো। ওম শান্তি।